আপনি যদি একজন ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ৫ টি সেটিংস করে নিন। তা না হলে আপনার ইমোর ভিডিও কল ফাঁস হতে পারে, আপনার ইমো অন্য কেউ ইউজ করতে পারে এবং আরো অনেক কিছু করতে পারে। তো এই ৫ টি সেটিংস কিভাবে করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাইভে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পর এই ৫ টি সেটিংস অবশ্যই করে নিবেন। তাহলে আপনার ইমোটা অলমোস্ট সেফ থাকবে। নাম্বার 1 এ যে সেটিংসটি দেখাবো সেটা কিন্তু সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি কারো সাথে ভিডিও কলে কথা বলার সময় সে হয়তোবা আপনার ভিডিও কল রেকর্ড করতে পারে অথবা আপনার স্ক্রিনশট নিতে পারে। এটা কিন্তু আপনার জন্য অনেক বড় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইমোর প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এরপর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করবেন। এখন নিচের দিকে ব্লক স্ক্রিনশট ফর কলস নামে একটি অপশন রয়েছে। এটা যদি আপনার অফ করা থাকে তাহলে এটাকে আপনি অন করে দিবেন। তাহলে ইমোতে কারো সাথে কথা বলার সময় সে আপনার স্ক্রিনশট নিতে পারবে না। এমনকি কলটাও রেকর্ড করতে পারবে না। সো আপনি সেফ। চলুন তাহলে পরের স্টেপে চলে যাই। ইমোর ২ নাম্বার সেটিংসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, পাশাপাশি মজারও বলতে পারেন। দেখুন, ইমোর প্রোফাইলে যাবেন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপর ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করে সাথে সাথে অদৃশ্য চ্যাট করতে চান তাকে সিলেক্ট করে দিবেন এবং ডান করে দিবেন। এখন ঘটনা হচ্ছে সেই ব্যক্তির সাথে আপনি যখন চ্যাট করছেন এমন অবস্থায় কেউ চলে আসলো, জাস্ট আপনি ফোনটাকে এরকম একটা ঝাঁকি দিলেন, দেখবেন আপনি যার সাথে চ্যাট করছিলেন সে আর নাই, ভিতরে চলে গিয়েছে। মানে সে আপনার ফোনটা হাতে নিলেও আর দেখতে পারবে না। অর্থাৎ এটা একটা মজারও জিনিস এবং এটা কিন্তু আপনাকে প্রাইভেসিও দিচ্ছে। নাম্বার 3, ইমোতে একটা কাজ খুব সহজেই করা যায়। অর্থাৎ এই ফোনে একটা ইমো আছে। কেউ যদি চায় যে এই ইমোটা সেম ইমোটা তার ফোনে নিয়ে নিবে, জাস্ট ১ মিনিট লাগবে। সে নিয়ে নিতে পারবে। খুবই ইজি ব্যাপারটা। তো যদি নিয়ে যায় তাহলে আপনি কার সাথে চ্যাট করছেন, কার সাথে কথা বলছেন, কাকে কি টেক্সট আদান-প্রদান করছেন সবকিছুই সে দেখতে পারবে। ইভেন কলগুলো এই ফোনেও আসবে এবং ওই ফোনেও যাবে। সো এটা কত বড় রিস্ক একটা ব্যাপার আপনি চিন্তা করে দেখছেন? আপনি চাইলে এই জিনিসটাকে বন্ধ করে রাখতে পারেন এবং আপনি দেখতে পারেন যে আপনি ছাড়া এই ইমোটা অন্য কেউ চালাচ্ছে কিনা। এটার জন্য আপনি আপনার ইমোর প্রোফাইলে ক্লিক করবেন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক দেওয়ার পর এইখান থেকে মাল্টি ডিভাইস অপশনটা যদি আপনি ডিসেবল করে দেন তাহলে আপনার ইমো আপনি ছাড়া অন্য কেউ চালাতে পারবে না। মানে একটা ডিভাইসেই চলবে। আর যদি দেখেন আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস এখানে শো করছে, তখন আপনি বুঝবেন যে আপনি ছাড়াও আপনার ইমো অন্য কেউ চালাচ্ছে। তখন আপনি কিন্তু এখান থেকে ক্লিক দিয়ে এটাকে রিমুভ করে দিতে পারেন। সো আশা করি এই ট্রিক্সটা সবারই অনেক বেশি কাজে লাগবে। নাম্বার 4, অনেকেই ইমো চালাতে চান না। কেন জানেন? ইমোতে হুটহাট আনওয়ান নাম্বার থেকে কল দেয়। খুব বিরক্তিকর একটা জিনিস। সো আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। এজন্য সেম প্রোফাইল আইকনে ক্লিক করবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে আসার পর কল নামে একটা অপশন দেখতে পারবেন। কল অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার সাধারণত এভরিওয়ান করা আছে, সেজন্য যে কেউ চাইলে আপনার নাম্বারটাকে এড করে আপনাকে কল দিতে পারে। আপনি যদি চান টোটালি বন্ধ করে দিবেন তাহলে নোবডি দিবেন। আর আপনি যদি মনে করেন যে না আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে অর্থাৎ যাদের নাম্বার আমি সেভ করছি তারা যদি কল দেয় তাহলে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন। এটা হলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই শুধু কল করতে পারবে, আর কেউ কল করতে পারবে না। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না? নাম্বার 5, আমাকে যদি কেউ ইমোতে কল দেয় তাহলে একটা গান শুনতে পারবে। সো আপনি কিভাবে এই কল টিউনটা সেট করবেন চলুন দেখাই। প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস থেকে ফাংশন নামে একটি অপশন পাবেন। ফাংশনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে দেখেন এই যে কলার টিউন নামে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেক ধরনের গান রয়েছে, গজল রয়েছে। আপনি যেটা সিলেক্ট করতে চান শুনে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে। সেটার উপর ক্লিক করে পাশে হচ্ছে টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক দিয়ে দিবেন। ওকে, আমি এটা সেট করে দিচ্ছি। সো এখন কেউ যদি আমাকে কল দেয়
তাহলে কিন্তু এই গানটা বা এই গজলটা সে শুনতে পারবে। সো গাইস, আজকের ভিডিওতে ইমোর যে ৫ টি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। কার এটা কাজে লাগবে সেটা জানাতে পারেন। আর এই সেটিংস গুলা কে আগে থেকে জানতেন তারাও কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো আমি শিকসার জি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।